আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে আমি গ্রামের বাড়িতে, তো আজকে আমি একটা ছোট মিলাদের আয়োজন করছি। তো এই যে আমি কাটাকাটি শেষ করলাম, মশলাপাতি সবাই মিলে একসাথে কাটাকাটি করলাম, বাটাবাটি করলাম। তারপরে এখন এই যে ফোলাফাইনে পুরা বাড়ি ঝাড়ু দিছে। আর এইটা হলো আমার ঘর, আর ভিতরের দিকেও আরও দুইটা রুম আছে। এখানে দুইটা দরজা দেখা যাচ্ছে। আর ওইটা আমার দেওরের ঘর, 4 নাম্বার দেওরের ঘর। তো এই যে ছেলেমেয়েরা ঝাড়ু টাড়ু দিয়ে ঘর দুয়ার রেডি করলো, আর আমি চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। এখন বেলা বাজে 11টা। তো এই সকালবেলার খানা দানা খাইয়া এখন আসলাম রান্না করতে। তো এই যে আমি আলুগুলো আগেই ভাজিয়ে নিতেছি। তা আমি একটা মিলাদ দিব ভাবছিলাম। তো এখন গ্রামের বাড়িতে গেছি যখন, এখন ভাবছি সবাই আছে, তো এখন একটা মিলাদ দিয়ে দিই। তো বিরিয়ানি রান্না করব আমি। সর্বমোট চাল, মুরগি আর আলু নিয়ে আমার 10-11 কেজি হয়েছে। তো এখন এই যে আমি একটা বড় পাতিল নিয়ে নিলাম, আর আমার ছোটো 4 নাম্বার যাকে ওর সাথে নিয়ে নিলাম রান্না করার জন্য। তো এইখানে আমি ভিডিও করার জন্য কেউ পোলাপানকে পাইতেছি না, আর হঠাৎ করে ভিডিও করতেছি, এই জন্য সবাই হাসাহাসি করতেছে, পোলাপাইনে বাচ্চারা আর বড় মানুষেরাও, আমার জায়েরাও। তো এই ডাকাতে তো আমি মনে করেন আমি স্ট্যান্ড দিয়ে নিজে নিজে ভিডিও করি। তো এই জায়গায় এসে লাকড়ির চুলা, গরমের হাট, ভিডিও মোবাইল যে রাখবো কোনো জায়গা নাই। তো এইখানে আমি এই যে বিরিয়ানি রান্না করার জন্য নিজেই কোনো রকম বাচ্চাদেরকে ডাইকা ডাইকা আইনা ভিডিও করতেছি। আর আমি এই যে এখন তেল দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা সব দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিতেছি পেঁয়াজ। তো চিকেন বিরিয়ানি রান্না করব আমি আজকে। আর গ্রামে গিয়ে হঠাৎ করে লাকড়ির চুলা রান্না বান্না করতে গেলে গরম লাগে অনেক, আর হলো আগুনের অনেক তাপ, আর রোদ উঠে গেছে। এই যে চুলাতে দেখতেছেন রোদ্রে পড়ছে। তো এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিতেছি। এখন এত বড় পাতিলে 10-11 কেজি, আমার হাতে এমনিতেই সমস্যা। তো 10-11 কেজি লাড়া তো আমার পক্ষে সম্ভব না। আমি ভাবছিলাম আমার দেওর বাসুর বাসায় আছে, হ্যাঁ লাড়া দিবে, কিন্তু ওরা আসতেছে না। আমি ডাকাডাকি করতেছি, যে যার মতো কাজ করতেছে। তো এইখানে আমার 4 নাম্বার যাকে নিয়ে আমি রান্নাবান্না করতেছি। তো এইখানে একে একে সব মশলাপাতি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে দিতেছি। তা আমার যা একে নিয়েই আমি রান্না করতেছি। এখন আর কি করার, আমি যখন মিলাদ দিব তখন আমারই তো দায়িত্ব বেশি, ওনাদের তো কোনো দায়িত্ব নাই। তো তাদেরকে ডাকার পরেও তারা আসতেছে না, মানে কাজ করতেছে, এক একজন এক এক রকমের কাজ। ঈদের মেয়েদের দেশে এসে যার যার কাজ, তো হেরাও চলে যাবে আবার কাজে। তো এই জন্য আমি ভাবছিলাম আপনাদেরকে অনেক কিছু ভিডিও করে আমি শেয়ার করব, কিন্তু নেটের জন্য আমি কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তো আমি আর একটা ভিডিও করছিলাম, কিন্তু ওই ভিডিওটা আমি 2 দিন ধরে এডিট করে আমি ভিডিওটা ছাড়তেছি, কিন্তু আমার ভিডিওটা কেন যেন যাইতেছে না, আমি জানি না। মানে আমার মেহমান আসছিল, তো মেহমানদের জন্য কী কী আয়োজন করছিলাম, তো সেই জন্য ভিডিওটা আমি শেয়ার করতে পারি নাই। তো এইটা আমার আবার ভিডিওটা আজকে শেয়ার করতেছি, দেখি যদি যায়। এডিট করলাম। এখন এই যে আমি বিরিয়ানি রান্নার জন্য সব মশলাপাতি দিয়ে দিছি। এখন মশলাটা কষায় নিতেছি, আর আমার হাতের জন্য নাড়তে পারতেছি না। তো এই 2 জায়ে মিলা যতটুকু পারতেছি করতেছি। তো আর কি করার, কিছু করার নাই। তো এখানে আলাদা চুলা থেকে গরম পানি করে রাখা দিছি, আর ভাবছিলাম বাহিরে বসাবো। বাহিরে অনেক বাতাস ছুটছে, জ্বর আসার মতন। তো বাহিরে বসানো একবারেই সম্ভব ছিল না, আর এইটা চুলাটাও ভালো আগুন জ্বলে, এই জন্য আমি এইখানে চুলার মধ্যে বসাই দিলাম। তো এইখানে কোনো বাতাস টাতাসও লাগতেছে না। এটা আমার জায়ের চুলা, 4 নাম্বার জায়ের। আমার পাকঘরে আমার লাকড়ির চুলা নাই, আমি সিলিন্ডারে রান্না করি যদি যাই। তো আমরা এই বাড়িতে 4 জা থাকি। আর আমাদের পুরান বাড়িতে আমার এক জা থাকে না, মানে চট্টগ্রামে, আরেক দেওর বিয়ে করে নাই। আমার 6 জন জা, আরেকজন বিয়ে করলে এখন 5 জন আপাতত, একজন চট্টগ্রামে আছে, আর আমরা এই বাড়িতে 4 জন। তো এই যে আমি চিকেন দিয়ে দিলাম এখানে। আমি 6 কেজি চিকেন আর হলো 4 কেজি চাল, আর আলু হয়েছে 2 কেজির মতো।
দিয়ে বিরিয়ানি রান্না করতেছে। আর আমার জায়গা দিছি দেখেন নাড়া দেওয়ার জন্য কীভাবে নাড়তেছে, আর আমি হাসতেছি যে এইভাবে কি বিরিয়ানিরা নাড়া দেয়। এরা মানে নাড়া যে কীভাবে বিরিয়ানিটা দিব সেইটা বা বুঝে না। ওরা 1 কেজি 2 কেজি চালের মানে বিরিয়ানি পোলাও কীভাবে রান্না করে ওইটা পারে, ওরা বিরিয়ানি কীভাবে বেশি লাড়তে হয় এটা বুঝে না। তো এখন আমি সব কিছু একে একে দিতেছি, আর ওরে বকা দিতেছি, তুই কীভাবে নাড়াচাড়া দিতেছস, ভালো করে নাড়াচাড়া দেয়। এইভাবে নাড়াচাড়া দিলে মুরগির মাংসগুলো গইলে একদম যাবে। তো তুই এটা কীভাবে নাড়া দিতেছস। ওকে ওর সাথে রাগারাগি করতেছি আর হাসতেছি। তারপর আবার আমিও নিজে নিজে নাড়া দিতেছি। কি করবো এখন, কিছু করার নাই, বসায় ফেলছি। আর খুবই আমার মানে মনে একটা রাগও ছিল যে আমার দেওর 2টা দেওর বাসায় বাসুর আছে, এরা নাড়া দেবে, কিন্তু এরা আমার বাসুরে পাক করে চাল বানাইতেছে। আর দেওরগুলা 2টা 2 দিকে যেয়ে রয়েছে, কিন্তু এরা আসতেছে না। কয় আপনার ভিডিও করেন আপনি আর রান্না করেন। তো এইভাবে কি করার, কিছু করার নাই। পরে আমি আর আমার যায় মিল্লা নাইড়াচাড়া দিয়ে এখন পানি দিয়ে দিব। পানি গরম করে রাখছি, আর দেখেন আমার যায় কীভাবে নাড়তেছে, মনে হচ্ছে যে গরুর মাংস রান্না করতেছে। তো এই যে পানি দিয়ে দিলাম, ফোটানো পানি, আর এখানে কিশমিশ দিয়ে দিতেছি। তাইলে বুঝেন 10 কেজি চালে সব মিলে 10 কেজি, 10 কেজির মধ্যে পানি দিয়ে 20 কেজি। তো এই যে এখন বাজে গেছে মনে করেন 12টার মতো, আমি 11টার দিকে বসাইছিলাম। তো এই যে এখন আবারও নাড়া দিয়ে দিতেছি। আর দেখেন চুলার মধ্যে কি তাপ, লাকড়ির চুলা, মানে তাপের জন্য আমি কাছে বসতে পারতেছি না, এত তাপ। আর নাড়তে গেলেও আমার কাছে মানে শরীরে খুবই তাপ লাগতেছে। তো এই যে আমি এখন আমি নিজে নাড়া দিতেছি। আর এই যে আর আমার মেয়েকেও বকা দিতেছি যে তুই আইসে একটু ভিডিওটা ধর, একটু ভিডিও করি। তো এই যে কোনো রকম করছি একটু ভিডিও। তো এখন আবার জায়গা গেছে মাছ কাটার জন্য, এখন আমি নাড়া দিলাম, আর কি করার। আর মনে করেন গ্রামের বাড়িতে তো সবাই হাসাহাসি করতেছে আমার ভিডিও করা দেখে। তো এই যে আমার ভিডিও মানে বিরিয়ানির ফাইনাল লুক দেখেন কি সুন্দর জর্জরা হয়েছে। কিন্তু লাড়তে গিয়ে আমি এই যে হাতের জন্য আমি লড়াই দিতে পারতেছি না। এই যে এত মনে করেন 10 কেজি রান্নার পর 10-11 কেজি রান্নার পর তাহলে কতগুলো হয়েছে। এখানে অল্প দেখা যাচ্ছে, কিন্তু এই পাতিলটা অনেক বড়। তবু কী করার, কিছু করার নাই। তো এখন জালকে ডাকতেছি, মানে যাকে, যে তুই কি আসবি কি আসবি না, এইটা পুইরা যাক। পরে এই যে শশা আমি গাইটা নিলাম, এই জায়গায় যে যায় একে গালিগালাজ মানে রাগারাগি করছি, করার পর আইসা দেখাই দিলাম যে এইভাবে নাড়া দে। আমি তো হাতে নাড়া দিতে পারতেছি না। তো বিরিয়ানিটা কিন্তু খুবই জোরজোর হয়েছিল আর সুস্বাদু, এত মজা হয়েছে। আমার জায়েরা আর আমার জায়ের ছেলেমেয়েরা, মানে আমাদের বাড়ির ছেলেমেয়েরা খাইয়া কইছে যে অনেক মজা হয়েছে, বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে। এই যে আমার জায়ের ঘরে আমি সবাইকে খাওয়াইতেছি, পাকা ঘর তো, নিচে বসে সবাই খাইতেছে। তো এই যে ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি আপনাদেরকে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।